আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছে। প্রচুর গরম, গরমের মধ্যে মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না। করলা ভাজি করব, বরবটি ভাজি করব, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো ভালো করে ধুয়ে কেটে নিব। করলা বরবটি ভালো করে ধুয়ে কেটে নিব। দেখতে থাকেন কীভাবে রান্না বান্না করি। এই গরমের মধ্যে সবাই বেশি বেশি করে পানি খাবেন। বাইরে কত রোদ, প্রচুর রোদ। আমরা টপ ফ্লোরে থাকি, ছাদের গরম, প্রচুর গরম। রান্নাঘরে রান্না করতে আসলে শরীর অনেক জ্বালাপোড়া করে। রান্না করতে অনেক গরম। থালাবাটিগুলো ধুয়ে নিয়েছি, কুটা বাছা করেছি। এই কড়াইতে বরবটি ভাজি করব, করলা ভাজি করব। এই বরবটি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। করলা, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো ভাজি করব। গরমের মধ্যে মাছ মাংস খেতে ইচ্ছে করে না, এই জন্য আজকে ভাজি করব। দেখতে থাকেন কিভাবে ভাজি করি। কড়াইতে সরষের তেল দিয়ে দিব। সরষের তেল দিয়ে করলা ভাজি আর বরবটি ভাজি করব। সরষের তেল দিয়ে দিলাম, এই কড়াইতেও দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম। একটা করে শুকনো মরিচ দিয়ে দিলাম। এই কড়াইতে করলা ভাজি করবো আর এই কড়াইতে বরবটি ভাজি করবো। এই কড়াইতে বরবটিগুলো দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেব। করলা দিয়ে দিলাম এই কড়াইতে। করলাতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। বরবটি ভাজির মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। বরবটি ভাজি রুটি দিয়ে, রাত্রে সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য ভাজি করেছি। দুপুরে গরম ভাত দিয়েও খাবো। মুরগির মাংস তাড়াতাড়ি রান্না করা আছে। ছেলেমেয়েরা মুরগির মাংস বরবটি ভাজি খাবে, আর আমি আর আমার হাজব্যান্ড করলা ভাজি খাবো। ছেলেমেয়েরা করলা ভাজি খায় না, তিতা লাগে ওদের কাছে। আমরা তো খেতে পারি, আমাদের কাছে তিতা লাগে না। ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য।
রান্না করতে করতে গরমে আমিও আদা সেদ্ধ হয়ে দিয়েছি, অনেক গরম। করলা ভাজি হয়ে গিয়েছে। করলা ভাজি, বরবটি ভাজি, আজকে রান্না বান্না। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।